আসলে আমি তো ক্রিকেট বোর্ডের সাথে কোনো অতটা জড়িত না, যেহেতু আমি কাউন্সিলরও না। তো আমি অতটা খোঁজ খবর রাখি না, যা রাখি দেখেছি। তো ক্রিকেট বোর্ড ইলেকশন মানে এর আগেও হয়েছে, ডেফিনেটলি সবই ঠিক আছে। অনেক কথা হয় এই আগের বছর ইলেকশন গুলোকে নিয়েও, কিন্তু সবকিছুকে চাপিয়ে গেছে এবছর ইলেকশন। আসলে যখন দুটো প্রতিপক্ষ দাঁড়ালো বা অপোনেন্ট হলো, এখানে এরপরে জেলা পর্যায়ে যে কথাগুলো আপনি বললেন, এর আগে হয়তো বা যদি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কেউ না দাঁড়ায়, তাহলে তার যদি কম্পিটিটর না থাকে সে ইলেক্টেড হবে, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি এখানে জিনিসগুলাকে কিভাবে হয়েছে, যে যেটা বাবুভাই কিংবা মাসুদ ভাই বলছিলেন যে 17 তারিখে লাস্ট ডেট যেটা ছিল, তারপরে আপনি যেখানে কাউন্সিলরদের নাম চলে আসলো, তারপর প্রেসিডেন্ট এটা এখতিয়ারভুক্ত নাকি, এবং এখতিয়ারভুক্ত যদি হয়েও থাকে, সেটা 17 তারিখের পরে কেন চিঠি যাবে 18 তারিখে? সেই চিঠিটা তো আগে যেতে পারতো, হয়তো বা আরো আগে, যে আপনাদের কাউন্সিলর মনোনয়ন ঠিক হয়নি, বা এটা আগে থেকেই তাহলে ডিসি সাহেবদের বলে দিতে পারতেন যে অ্যাডহক কমিটির থেকে আপনারা কাউন্সিলর নাম দিবেন। তো এই যে কনভারসেশন গ্যাপ, এই কনভারসেশন গ্যাপটা বিসিবি থেকে হবে কেন? কথা হচ্ছে এটাই। এরপরে আমরা দেখলাম এটা 17 থেকে 19, 22, এবং তারপরে যেটা বললেন যে বাবুভাই যেটা বললেন যে 22 তারিখের পরে 23 তারিখে যখন প্রার্থী দেওয়া হলো, তারপরেও কিন্তু 6টা জেলার নাম ছিল না, এবং আরো 1-2 দিন পরে 6টা জেলার থেকে মানে 5টা জেলার নাম চলেছে, একমাত্র মানে নর্থ জেলা থেকে নাম আসে। আর যেটা হচ্ছে ক্লাব ক্রিকেট, কথা হচ্ছে ক্লাব ক্রিকেটের যে 15 ক্লাবের কথা বলা হচ্ছে, যে 15 ক্লাবকে বাদ দেওয়া হলো, আবার নেওয়া হলো, এগুলো মনে একটা মানে কি বলবো, এটা প্রশ্ন দিই, এটা নাটক। মানে আমি মনে করি যে মানে এখানে এখন এই যেটা সবাই বলছিলেন, এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে মানে কে সত্যি কে মিথ্যা। মানে সত্যি কথা বলতে গেলে, যে এখন কে সত্যি কথা বলতেছে কে মিথ্যা কথা বলছে, এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউরই সম্ভব না। বাট আই ফিল দ্যাট যে যেটা ক্লাবের সাথে হচ্ছে, এন্ড অফ দ্য ডে ক্লাব কিন্তু খেলে না। আপনি যে এতগুলা প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আজকে যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালান, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকেন, ভোটের রাইটস না করতে পারেন, তাহলে তারা ক্লাবকে টাকা দেবে। মানে আমাদের তো আপনি জানেন, এটা তো আর এটা ইংল্যান্ডের ফুটবল টিম না যে ম্যানচেস্টার টিম, আমরা যে সেটা তো ভাই অর্থায়নে চলে, কারণ না কারণ। এটা তো প্রথম থেকে স্বাধীনোত্তর বাংলাদেশ ক্রিকেটকে ক্লাব ক্রিকেটই বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 70 থেকে 80টা প্লেয়ারকে কন্ট্রাকচুয়াল প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের প্লেয়ার সহ যদি আমি বলি, বাকি কিন্তু 1500 থেকে 2000 প্লেয়ার ক্রিকেট খেলে। তো তাদের অর্থায়নটা করে কে আসলে? তা আপনি যদি ক্লাব পিছিয়ে লাগে নেবে, ক্লাবের আজকে যারা ডোনেট করছেন বা যারা ক্লাবের সাথে জড়িত আছেন, তারা যদি মুখ ফিরিয়ে নেন যে আমরা ক্লাবের সাথে, তাদের তো দরকার নেই। তাদের নিজেদের ব্যবসা আছে, তাদের নিজেদের বড় প্রতিষ্ঠান আছে, তারা তাদের মতো চলে যেতে পারবে। তারা না ক্লাবে না আসলে কি ক্ষতি হবে আসলে? আমাদের ক্ষতিটা হবে তো ক্রিকেটের, না ক্ষতিটা হবে তো প্লেয়ারদের। তো বাংলাদেশের যদি এখন আমরা টেস্ট প্লেইং নেশন হয়ে যদি আমরা এরকম একটা কাণ্ড, এরকম একটা হয় যে বারবার আমাদের ক্রিকেট বোর্ড মানে আদালতে যাবে, আদালত ডিসিশন দিবে, তাহলে এটা তো আসলেও আমাদের জন্য খুবই লজ্জাজনক। মানে স্বাধীনতা বাংলাদেশ যদি আপনি এত বছর ধরেন, তো আমি ওইটাই চাই। কালকে একটা রিট শুনানি আছেন একজন বললেন, তো সেইখানে যদি কালকে আমার মনে হয় যে 15টা ক্লাবকে আবার ফিরিয়ে দেওয়া হতে পারে, যেহেতু এখন কোনো প্রতিপক্ষ নাই, যেটা ফিরিয়ে দেওয়া হতে পারে আইনের পক্ষে থেকে। তো ফিরিয়ে দিলে কি আপনি যে যারা প্রত্যাহার করেছেন তাদেরকে কি আপনি সুযোগ দিবেন আবার ইলেকশন করার? তো কথা হচ্ছে যে প্রত্যাহারটা হয়েছিল তো সে কারণেই, ঠিক না? তো আমার মনে হয় যে এই যে কাজটা আমার মনে হয় বন্ধ টাইম হয়ে গেছে। আমরা বিশ্ব অঙ্গনে মনে হয় আমাদের হাসি তামাশার পাত্র হয়ে যাচ্ছি। তো এই সব কিছু বিবেচনা করে যারা এইসব ডিসিশন নেন বা যারা বড় পর্যায়ে আছেন, তাদেরকে বলবো বাংলাদেশ আমার মনে হয় এইসব বন্ধ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এবং মানে আমরা চাই না এরকম, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট একটা সুন্দর ক্রিকেট বোর্ড হোক, যারাই আসবে আমরা তাদেরকে মেনে নিব, ইটস নট এ প্রবলেম। বাট ক্রিকেট যাতে এগিয়ে যায়, সেরকম লোক যাতে আসে, যারা ক্রিকেটের সাথে জড়িত ছিলেন তারা যাতে আসেন। কারণ এখানে যারাই বসে আছেন, এরা মনে হয় তাদের খুব ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে জড়িত আছেন, বিভিন্ন ক্লাব থেকেই। তো সুতরাং আমি বলছি না যে সবাই এখানে থাকবে বা সবাইকেই রাখতে হবে, বাট আমার কথা হচ্ছে যে সঠিক মানুষটা যাতে ক্রিকেটে আসো। মানে যেমন আপনার একজন সিনেমা যিনি করেন, উনি কিন্তু সিনেমাই করেন, উনি কিন্তু গান গান না। যিনি গান গান উনি গানই গান। তো যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদেরকে ক্রিকেটে থাকাটা উচিত। মানে ওই যে বলে না, মানে কি একটা ইয়ে আছে, শিশুরা মাতৃ করে, মানে বন্ধুরা বন্ধু সুন্দর শিশুরা মাতৃ করে। তো আমার মনে হয় ওই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। তো এগুলো যদি ঠিক থাকে, বাংলাদেশ এগিয়ে দিকে যারা বসে আছেন তাদের নিশ্চয়ই সবাই অনেক বড় বড় ব্যবসায়ী, এখানে তাদের সময়ের মূল্য অনেক আছে, বা তারপরেও তারা এখানে আসছেন শুধু ক্লাবের জন্য, নিজের স্বার্থের জন্য না।
সুতরাং আপনাদের এটা মনে রাখতে হবে, সবার আগে ক্রিকেট, সবার আগে ক্লাব, সবার আগে বাংলাদেশ। যদি এটা আমরা ভুলে যাই তাহলে আমরা এভাবে বারবার পিছিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।